যে পৃথিবীতে এমন ক্ষমতা চালাইছে, ক্ষমতার বলে নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। পৃথিবীর মধ্যে বহু ক্ষমতাধর আছে, বহু জালিম বাদশাহ আছে, কিন্তু এমন কোনো জালিম বাদশাহ হয় না যে আমি সবচেয়ে বড় রব। কিন্তু এমন একটা জালিম আছে যার নাম হইল ফেরাউন। ফেরাউনের নিজে ঘোষণা দেওয়া হয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় খোদার বাহাদুরি দূর করার জন্য আল্লাহ একটা জাতা দিছে, জাতা দিয়া কয় ক্ষমতা আমার হাতে। সুবহানাল্লাহ। জালিমরে জাতা দিয়া কয় ক্ষমতা আমার হাতে। কেমন ভাবে এই পৃথিবীর মধ্যে যত জালিম বাড়ে, আল্লাহ জালিমরে ধ্বংস করার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। এর মধ্যে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন ফেরাউনরে ডান্ডাইয়া ঠিক করতা। কারে ঠিক করতা? ফেরাউন জালিমরে ঠিক করার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম রে বিশেষ করে দুইটা মুজিজা দিয়েছেন। একটা মুজিজার নাম হলো ডান্ডা লাঠি। এটা লাঠি, লাঠির ডান্ডা। আর দুই নম্বর হইল ইয়াদ, হাত। উদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা। মুসা আলাইহিস সালাম যখন বাম বগলে হাত ঢুকাইতেন এমনভাবে আলোকিত হইত, বোঝা যায় সূর্য যেমন আতো এসে গেছে। আর যখন আবার বগলে ঢুকাইতা আলো নিভত। বগল হইল চুইস, বগল হইল চুইস, ঢুকাইলে জ্বলে, ঢুকাইলে নিবে। আল্লাহ একটা মুজিজা দিল, আর একটা মুজিজা দিল লাঠি। মুসা আলাইহিস সালাম লাঠি বর করে জমিনে চলতেছেন, গুট 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 করে চলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওগো নবী গো মুসা আলাইহিস সালাম তোমার ডাইন হাতে কি? মুসা আলাইহিস সালাম দেখে এগু তো লাঠির বাইশটা। এটা লাঠির বাইশটা। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আমি তাকায় দেখব এগু তো আমার লাঠি, এগুদি আমি বর করে চলি, এগুদি বকরির ফাতা ফাড়ি, এগুদি হাবি যাবি অনেক কাম করি। সুবহানাল্লাহ। কত কাম করি লাঠি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে ও মুসা আলাইহিস সালাম তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। এ মুসা আলাইহিস সালাম তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাইয়া জমিনের মধ্যে লাঠিটা ছেড়ে দিলেন। আল্লাহ বলেন হিয়া হাইয়াতুন তাসআ। যেমনি হাতের লাঠিটা জমিনে ছাড়লেন বিরাট একটা অজগর সাপ হইল। অজগর সাপ এত বড় হইল, উটের মাথা যত উঁচা অজগর তত উঁচা। সুবহানাল্লাহ। এত বড় সাপ যখন হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম দেখতেছেন অজগর সাপ হইয়া এমন জোরে সোরে দৌড় দিছে, দৌড়ানোর গতিতে সামনে গিয়া পাইছে মুখের সামনে একটা বট গাছ, কপ্পার দিয়ে বট গাছ ঢুকাইছে, আরো সামনে দৌড়াইছে বট গাছ ঢুকাইয়া তাকায় দেখে একটা বড় পাথর ঢুকাইছে। যেমনে পাথর ঢুকাইছে মুসা আলাইহিস সালাম কয় দেখছো নিরে সাদের সাপে করে কি গাছ ঢুকাইলো পাথর ঢুকাইলো, এমনিতে সাপ মাথা বাঁকা করছে। মুসা আলাইহিস সালাম কয় সাবার কন্ডিশনে বোঝা যায় আমারে ঢুকাইতো। কারে ঢুকাইতো? আমারে ঢুকাইতো। মুসা আলাইহিস সালাম এমনিতেই বলেন কন্ডিশনে বোঝা যায় আমারে ঢুকাইতো, তাহলে জান বাঁচানি আমার ফরজ, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম সাফরে ভয় পাইয়া এমন জোরে সুরে দৌড় দিছেন, দৌড়ের কন্ডিশন রে আল্লাহ একটা হয় কালা ফুজহা, আমি আল্লাহ অর্ডার দিলাম সাপ ধরো। এটা জানলে দৌড়ায়। আর আল্লাহ কয় ফুজহা তুমি ধরো। মুসা আলাইহিস সালাম অর্ডার শুনিয়া কয় আল্লাহ ধরতাম কিভাবে ধরবো? আল্লাহ বলেন ওয়ালা তাখাফ তুমি ভয় করো না, সানুরিদুহা সিরাতাহাল উলা, তুমি ধরতে দেরি হবে রে মুসা, পূর্বের লাঠি বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আস্তে খাওয়া বলা আমার জুড়ে কইলে অসুবিধা হইব, আস্তে খাওয়া বলা। যেমনি মুসা আলাইহিস সালাম এই সাপ দেখলেন পিছন দিকে দৌড় দিলেন, আল্লাহ ডাকিয়া কয় কালা খুজহা ধরো মিয়া। মুসা আলাইহিস সালাম কিলা ধরতো? আল্লাহ কয় সানুরিদুহা সিরাতাহাল উলা, আমি এক্ষুনি ধরার সাথে সাথে আবার লাঠি বানাইয়া দিব। মুসা আলাইহিস সালাম এক পাও সামনে দিয়া কয় আল্লাহ যদি ফিরি যায় এটা করে
যদি ফিরি যায়। আচ্ছা হোক কাসান, আল্লাহ কয় তুমি ধরো মিয়া, তুমি ভয় করো না। কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালামের বিশ্বাস আছে সাপে খাইতো না, বয় যায় না, কিতা যায় না। সাহস একটা, আপনার একিন একটা, আর প্র্যাকটিক্যাল আর একটা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম ভয় পাইয়া এখন এক পা সামনে দে আর এক পা পিছন দিয়ে আল্লাহ যদি ফিরি যায়, যদি ফিরি যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত দিয়ে জানায় দে, ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও মুসা, আমি আল্লাহ আবার নির্দেশ দিলাম তুমি ভয় করো না। ইন্নাকা মিনাল আমিনিন, আমি আল্লাহ এই সাপ থেকে আপনাকে এত নিরাপত্তা দিলাম, এমন নিরাপত্তা দিলাম গো। আমিনিনের ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ বুঝাইতে চায় এই সাপ তোমার কামড় দেওয়া দূরের কথা, এখন আমি আল্লাহ জানাই দিই তোমার দিকে তাকানোরও সাহস মিলবে না। মুসা আলাইহিস সালাম যেমনি নিরাপত্তার আবার পাইছেন, দম্মাত দিয়া সাপ দর্শন লাঠি হয়েছে। কি হয়েছে? ও আগল লাঠি। কোনটা হয়েছে? আগল লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি লাঠি দিছে এমনিতে হয়, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওগো নবী মুসা আলাইহিস সালাম, তুমি দৌড়াও ফিরআউনের কাছে, কারণ ফিরআউনে জুলুম করতে করতে ক্ষমতার বাহাদুরি দেখাইতে দেখাইতে সীমা ছাড়াইলার। কিতাব বলেন সীমা ছাড়াইলার। ও মুসা আলাইহিস সালাম, তুমি দৌড়াও ফিরআউনের কাছে। মুসা আলাইহিস সালাম যেমনি ফিরআউনের কাছে যাওয়ার অর্ডার পাইছে, মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমার কোনো বাহিনী নাই, ফেরাউনের বাহিনী আছে। আমার কোনো সাথী নাই, ফেরাউনের তামাম সাথী আছে। আল্লাহ আমার বডির দিক দিয়েও আমি শারীরিকভাবে দুর্বল। আল্লাহ এজন্য তোমার কাছে আমি 4টা দরখাস্ত রাখলাম, যদি দরখাস্ত কবুল করো ফেরাউনরে ছাড়তাম নাই। সুবহানাল্লাহ, দরখাস্ত যদি কবুল করো ফেরাউনের গোষ্ঠীরে ছাড়তাম নাই। মুসা আলাইহিস সালাম 4টা দরখাস্ত করে। 1 নম্বর দরখাস্ত হলো, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষ বড় বানাই দেও। কিতা বানাই দেও? বুক বড় বানাইয়া কি তৈত অনেক বুক বড় আল্লাহ বেটার হাট ও এটা কালা কিতালা মুখ বড় কিন্তু কুদাম দিল আসে না নাই বেটার সেফটা বুক কিতা করতো, কুদাম দিলে সেফট হয়ে যায়, কিতা হয়ে যায়। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, সদরুঙের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ কয়, আল্লাহ আমার হাড় রে মজবুত বানাও, এই বুক দ্বারা মুরাদ হইল আমার হাড় রে মজবুত বানাও। কেন? বলে ফেরাউনের ক্ষমতা দেখলে তো কিছু খাফতাম, হাড় ঠিক থাকলে খাফতাম না। সুবহানাল্লাহ। এরপরে ফেরাউনে যে হুঙ্কার দিব, আল্লাহ একটা হুঙ্কার দিলে আমি 3টা দিব। সুবহানাল্লাহ। হে একটা দিলে আমি কোটা? 1 নম্বর দরখাস্ত হলো, আল্লাহ আমার হাত মজবুত বানাও। 2 নম্বর হলো ওয়াইয়াসসিরলি আমরি, আল্লাহ তুমি যে অর্ডার দিছো ফেরাউনের কাছে যাওয়ার জন্য, রবের পরিচয় দেওয়ার জন্য, তামাম নবীগণ এই মিশনের সামনে নেওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। আল্লাহ এই কাজটা আমার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। কয়টা দোয়া করছেন? কয়টা দোয়া গেছে? 2টা। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার জিহ্বার মধ্যে জড়তা আছে রে বা, আল্লাহ আমার জিহ্বার তুতলামি আছে। কিতা আছে? মুসা আলাইহিস সালামের খাউস বেশি, তুতলা মানুষের খাউস বেশি। কিতা বেশি? ফাল মারি উঠে যায়। কিতা উঠে যায়? যে তা মানুষের তুতু হয়ে দেখো ফাল মারতে খাউস উঠে, আছে না নাই? এখন আল্লাহ ফেরাউনের কাছে যদি যাই, এই ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন যদি আমার তুতলামি দেখে, এখন আমারে ধমক দিব, আমি তুতু হইয়া বড়াইমু। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করে দাও। মুসা আলাইহিস সালাম দরখাস্ত রাখেন, আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করে দাও, এমনভাবে জড়তা দূর করো ইয়াফকাহু কওলি, হইতে দেরি গ্রহণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 3টা দরখাস্ত। 4 নম্বর দরখাস্ত হলো ওয়াজআলহু লি ওয়াজিরাম মিন আহলি হারুন, আল্লাহ আমার কোনো সাথী নাই, আমার ভাই হারুন রে তুমি আমার নবী বানাইয়া দেও, সাথী বানাই দেও। সুবহানাল্লাহ। কয়টা দরখাস্ত? এর পরের আয়াতে আল্লাহ হো মুসা আলাইহিস সালাম ফেরাউনরে ঠিক করার লাগে আমি 4টা কবুল করলাম। সুবহানাল্লাহ।
এখন 4টা কবল হাড় মজবুত, জিব্বার জড়তা নাই। আগে হইতা তু 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 হইতা, এখন তু হইয়া ফাঁসি লিবা। আল্লাহ রাব্বুল আলামিন 4টা দরখাস্ত মঞ্জুর করলো। এখন আল্লাহ অর্ডার দিয়া বলে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ আগে কই ইযহাব তুমি যাও, এখন কই ইযহাবা দুজন দৌড়াও, ফিরআউনের কাছে দৌড়াও। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দুনো ভাই রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেলেন, ফিরআউনের সিংহাসনের সামনে গিয়া মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বলেন, ও ফিরআউন, তোমার রবের পক্ষ থেকে ইলাহিয়তের দাওয়াত নিয়ে এসেছি। ফিরআউনের রাগ উঠছে, কারণ যেই কথা শুনলে তার বেশি কষ্ট লাগে, এটা তো রাগ উঠে বেশি, ঠিক কিনা বলেন? কিছু মানুষের সিল আছে বুঝেন, সিলাইলে রাগ উঠে, কিতা উঠে? রাগ উঠে। এই জন্য আমার হুজুরে বলছেন যে ওদিকে একটা মাহফিলে যাইতেছেন, আর 3 রাস্তার মোড়ে একটা দোকান আছে, আর দোকানে কইছেন, ও বাবা ওয়াজও যাইতাম, রাস্তাটা কোনটা? বেটায় কয় ফাগড়ি লাগাইয়া তুমি আর একটা দর্শনী। কিতা দর্শনী? ফাগড়ি লাগাইয়া আর একটা দর্শনী। হইলারে ব্যাপার বুঝলাম না। আমি জিজ্ঞাসা করলাম অমুক ওয়াজর রাস্তা কোনটা? বেটা দিকে ভাল মারি দিল ফাগড়ি লাগাইয়া। আমি আর কিছু কইলাম না, চুপে চুপে আরেক বেঠা যার কইলাম, বাবা দোকানদারে জিজ্ঞাসা করছিলাম অমুক গ্রামের রাস্তা কোনটা? বেটা যে দমক দিয়া কয় তুমি ফাগলি লাগাইয়া দর্শনী আর ওঠা। কিছু হয় হুজুর জানেন না ই অমুক রাস্তা কোনটা? বেটার সিল। কিতা সিল? বেটার সিল। কইলাম বেটার সিল কিলা লাগলো? বলে এই 3 মূলের রাস্তা তো যে যায় একবার জিকার করে, ঠিক কিনা বলে? তো এক বেটায় জিকার করছে, বেটার এই সময় টেম্পার গরম, খাইছে না। কিতা করছে? না খাইলে টেম্পার ঠান্ডা থাকে না গরম থাকে? গরম। এখন বেটায় খাইছে না, পেটো বুকালে দাগ দাগ করে। পয়লা রোজার দেখবা খার টেম্পার ঠান্ডা আর খার গরম, ঠিক কিনা বলে? এই সময় বললাম 1-3টা লাগবো ওটা হালি পয়লা রোজার পেটোর বুকর ঠেলায়। এখন বেটার টেম্পার গরম, খাইছে না, আর এই অবস্থায় আপনার গিয়া দোকানও জিজ্ঞাসা করছে, ও চাচা অমুক গ্রামের রাস্তা কোনটা? বেটায় কয়ে যাই আবার টাটা মরি মরি যাওনি, আরে তুমি অমুক গ্রামের রাস্তা ভালো মরিও হরিয়া মরো। ই গিয়ে কইছে রে পাইছি রে লাগাল, আর গিয়া কইছে যুবকলের বেটারে জিজ্ঞার করলাম, ও চাচা অমুক গ্রামের রাস্তা কোনটা? যুবকলে কয় এখন আমরাও সেপ পাইছি। এখন গালাত গিয়া কয় চাচা অমুক গাঁর রাস্তা কোনটা? বেটা আরো ভাল মারে, গীতা করে। এরপরে সিলাইলে সিল, না পারিলে আমরা, না সিলাইলে সিলাই, চললে সিল, না চললে আমরা হয়, কিন্তু হয়। এখন ও কারণে ই বেটার এই কথা কইলে বেটার ফালমারি উঠে। মুসা আলাইহিস সালামে গিয়া ফেরাউনরে কইছেন, ও ফেরাউন, আমি তোমার রবের পক্ষ থেকে আইছি। যেমনে কইছে কোরআনে আল্লাহ উল্লেখ করে ফেরাউন কয়, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, এ মুসা তোর রব আমার কাটারে। যেমনে দমক দিছে মুসা আলাইহিস সালাম কই, এই দম খাইয়া লাভ নাই, হাত মজবুত। সুবহানাল্লাহ। তুমি একটা দিলে আমি 6টা মারবো, ওটা মারবো, কোনো চিন্তা করবো না। যেমনে মুসা আলাইহিস সালামে বয়ান দিছেন, ফেরাউনে বুঝছি রে বয়ানে লাগে তো মানুষ বালা, মানুষ বালা। কিন্তু ও মুসা আলাইহিস সালাম, তুমি যে রবের পক্ষ থেকে আইছো, কোনো প্রমাণ আসেনি? মুসা আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ তামাম নবীদেরকে প্রমাণ ছাড়া ফাটায় না। সুবহানাল্লাহ। প্রত্যেকরে প্রমাণ দিয়ে ফাটাইছে। যেমনে কইছে প্রমাণ দিয়ে ফাটাইছে। ফেরাউন কয়, আচ্ছাতে প্রমাণটা দেখাই দেও। কিভাবে প্রমাণ? এমনি অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম কয়, প্রমাণ দেখাইব বলে? হ্যাঁ। যেমনে আতল লাঠি ছাড়ছেন, 1 টুট সিংহাসনের নিচে সাপ হইয়া আর 1 টুট সিংহাসনের উপরে, আর হইয়া যেমনে গুট হইয়া দৌড় দিছে। ফেরাউনে আল্লাহ আমারও ঢুকাইব, সিংহাসনও ঢুকাই দিব। কিতা ঢুকাই? সিংহাসনও ঢুকাই দিব। যেমনে ভূত হইছে, যেমনে ফেরাউনে কয়, আচ্ছা রে আটকাও, আমার মন্ত্রী হামাল আছে, একটু পরামর্শ করিয়া মরমু, ঠিক কিনা বলেন? মরতে হইলে লইয়া মরি, আর বাঁচলে একলা বাঁচি, ঠিক কিনা বলেন? খাইলে একলা খাইতাম, আর মরলে সারারে লইয়া মরতাম। তো সময়ের যে সময় রুলিং শুরু করছে, এই সময় অনেকে কইছেন, আহা আমি না ইটা ম্যাডামে আছে না নাই, এই সময় টাটা বলিয়া ম্যাডামের নাম কইছেন, ঠিক কিনা বলেন? একলা কইলে না বলে বাবর করিলে আমি খাইছি। এই সময় এর অর্থ হইল গিয়া মরলে হ্যান্ডেল লইয়াও মরি, ঠিক কিনা বলেন? তো ফেরাউনের একটা আছিল যে মরলে লইয়া মরতাম, হামান টামান রে হয় একটু সামাল দেন, আমি পরামর্শ করি ইমান আনবো মন্ত্রী গোষ্ঠী সহ, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম কই ইমান আনবে বলে? হ্যাঁ। যেমনে
লাঠির মানে সাপের উপরে হাত দিছেন, লাঠির ভাই ছোট হয়ে গেছে। দেখছি যেমনি লাঠি হয়েছে, ফেরাউন এই কোরআনে আল্লাহ উল্লেখ করে, ফেরাউন তোমার জাদুর বেলকে দিয়া ক্ষমতা নেওয়ার জন্য আইসো, ঠিক কিনা বলেন? তুমি ক্ষমতা ধ্বংস করার জন্য আসছো, আমার দেশ থেকে তাড়ানোর জন্য আসছো, অপেক্ষা করো, আমার জাদুগির আছে, আমি দেখাই দিব আমার জাদুগির ঢাট, আমার জাদুগির ডাট। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার জাদু না, এটা আমার নবুয়তি মুজিজা, নবুয়তি মুজিজা। এমনি অবস্থায় ফেরাউন কয় ঠিক আছে, তোমার যদি নবুয়তি মুজিজা হয়, আমার অনেক জাদুগির আছে, একটা সময় দাও, যেই সময় তুমি আসবে আমি আসবো, আর জাদুর ঠেলা দেখমু খার ডাট। মুসা আলাইহিস সালাম কয় অসুবিধা নাই, আমি সময় দিলাম। আল্লাহ বলেন ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ জিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা। মুসা আলাইহিস সালাম দুপুর বেলার সময় দিল আর বলল তোমাদের যত জাদুগির আছে সামনে হাজির করো। ফেরাউনের দুইটা জাদুগির ডাক দিল। তাফসীরে হক্কানির মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফেরাউনের দুইটা জাদুগির ডাকলো। এরা বংশগত জাদুগির, দাদাও জাদুগির, তারাও জাদুগির, আর তাদের বাপও জাদুগির। অসুবিধা নেই, সময় গেছে না? ওই তো নামাজ পড়লিস না? ও আচ্ছা, কারণ কালকে বয়ান করতে জানেন নি কয়টা? কালকে 12 গ্রাম বয়ান দিই, 6 তারিখ গেছে না? বয়ান দিছি আপনার মৌলবাজার রাজনগর করছি 2টা, খোলাউড়াত করছি 1টা, আর খড়িয়া দৌড়াইতে রাইত আইছি 12:30, 2টা পর্যন্ত বয়ান দিছি। 70 ব্যাগ সিমেন্ট হয়েছে, কিতা মনে করেন? ফিরিস্তায় দিছেন নি না মানুষ তো দিছেন? আচ্ছা ইনশাআল্লাহ হইব, আল্লাহ দিলে হইব, হোক ইনশাআল্লাহ। আসুন তো আপনারা ইনশাআল্লাহ। ওইতো তো বয়ান হইতো তো 9টা পর্যন্ত হইতো, হোক কাসান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেয়, জুড়ে হোক আমি। তাহলে আমার ভাইরা, আমরা মসজিদ মেহমান আছে ইনশাআল্লাহ হবে। আমি আমার কথাগুলো শেষ করতে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম এমনি অবস্থায় দুপুর বেলার সময় দিলেন। কারণ 2জন জাদুগিরে ডাকলো, বাপ জাদুগির, 14 গোষ্ঠী তারার জাদুগির। ডাকিয়া বলে মুসা আলাইহিস সালাম একজন নবী, হাতে আসছে একটা লাঠি, তোমরা পারবে কি পারবে না? তারা বহু চিন্তা করে হয় দেখি বাড়ির যাই, তন্ত্র মন্ত্র দিয়ে দেখি পারবো কি পারবো না। বাড়িতে গেছে বহুত হিসাব নিকাশ করে, তার মনে আগ দে না পারবো কি পারবো না। চিন্তা করে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখে বাবা ডাক দেখো, ও আমার সন্তানরা, তোমরা মুসার সাথে যদি পারতে চাও। মুসা আলাইহিস সালাম নাক ডাকায় ঘুমাইতেছে, লাঠি শুরু করো। আর লাঠির মাঝে হইল জাদু, লাঠির মাঝে হইল জাদু। যদি জাদুগির হয় লাঠি নিয়ে গেলে টাটা পড়ে যাব মুসা আলাইহিস সালাম। আর দেখবার বুঝেন বেটিয়ার দাঁতর ফুক খুয়াই দেখছেননি, তার ডান্ডায় গো আসেনি, ফুক খুয়াই জুক খুয়াই হইয়া যেন বাড়ি দিয়ে দেখছেননি। এগুলোর মন্ত্র হইল লাঠির মাঝে ও হাড্ডির মাঝে, গীতার মাঝে। হাড্ডি ছাড়িয়া তাই 14 গোষ্ঠীও যদি তন্ত্রমন্ত্র করে কাম করে না, এই সময় আলি হাড্ডি দিয়ে গুড়ায় আর আপনার জাতা দে, আর এমনি বালা দাঁত তাকে ফুক বার হয়, কেটে বার হয়। এটা হইল টোটকা, এটা হইল টোটকা। মুসা আলাইহিস সালামের যদি জাদুগিরির লাঠি হয় চুরি করতে পারবা, আর যদি লাঠি চুরি করতে পারো না, মনে করো তিনি নবী। সুবহানাল্লাহ। 2 ভাই ঘুম ভাঙছে। সরু ভাই বড় ভাই রেখে, ভাই তুই আগে যা, 2 দিন আগে দুনিয়াতে আইছ। সরু ভাই রেখে তোর সাহস বেশি, কম বয়সী, আগে যা। ধাক্কাই দুঃখ লাঠির কাছে গেছে। লাঠির কাছে যাইতে দেরি, সাপ হইয়া যেমনে ফুট হইছে, পেশাব পায়খানা স্যান্ডেল ফালাইয়া দৌড়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠির আল্লাহ একাধিক মুজিজা দান করেছে। মুসা আলাইহিস সালাম যখন ঘুমায় লাঠি পাহারাদারি করে। মুসা আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে যায় লাঠি ফলের গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। এত মুজিজা, লাঠির মুজিজা। আমি এদিকে যাব না, আমার অনেক আলোচনা। আল্লাহ কেন বললো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই কথাটা বোঝানোর জন্য আমি পিছনে এসেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই কথাটা ইঙ্গিত দিয়া সূরাতুল মুলকের আগের সূরা হইল সূরাতুত তাহরিম। তাহরিমের মধ্যে জালিম ফেরাউনের কথা আল্লাহ উল্লেখ করে, আর মুলকের মধ্যে আল্লাহ বাহাদুরির কথা উল্লেখ করে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা জেনে রাখেন, মুসা আলাইহিস সালাম লাঠি চুরি যখন করতে পারলো না, জাদুগিররা কয় ও ফেরাউন রব মানি, কিন্তু আমরার জাদুর চাইতে মুসার জাদু ডাক।
আমরা পারতাম না। ফেরাউন কয় তোমরা পারতা না বলে না, আরো তামাম জাদুগিরে ঢাক দিছে। দুপুর বেলায় কোনো বর্ণে আছে যে 700 জাদুগির একত্রিত হয়েছে, কোনো তফসির কারক বলেন না 70,000 জাদুগির একত্রিত হয়েছে। এখনো মিশরও জাদুর প্রভাব আছে। আমি মিশরে গেছি, দেখছি অনেক মানুষ এখনো টুটকা বুটকা করে। মিশরের জাদুর এখনো প্রচুর প্রবণতা আছে, জাদুর বেশি চলে। আমার ভারত এই সমস্ত জাদুগিররা যখন মুসা আলাইহিস সালামের সামনে আসলো, আসার পরে কয় আপনি ছাড়বেন আগে জাদু না আমরা ছাড়বো? আল্লাহ কোরআনে উল্লেখ করে তারা ডাক দিয়া বলে ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। আপনি ছাড়বেন না আমরা আগে ছাড়বো? মুসা আলাইহিস সালাম কয় তোমরা ছাড়ো, আমারে চিনোনি আমি নবী। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাম বয়ান দিতেছেন, একটা জাদুগির আর একটা জাদুগির ধাক্কা দেওয়া হয়, বয়ানে বোঝা যায় তিনি নবী। সুবহানাল্লাহ। বয়ানে বোঝা যায় নবী। আর আমার জাদু বাহিনীরা শুনো রে, যদি তিনি নবী হয়ে যান, নবীর সাথে দুনিয়ার কেউ পারে না। সুতরাং আমরা পারবো না, আমরা বাঁচার কোনো রাস্তা নাই। কন্ডিশন যদি খারাপ দেখি ইমান আনিলিমু। সুবহানাল্লাহ। কিতা করবো? সুযোগ পাইনি দেখি কন্ডিশন খারাপ, ইমান আনবো। 70,000 জাদুগির যেমনে খানা খানি শুরু করছে, ফেরাউন কয় কি রে তোমরা কি শুরু করছো? বলে না মুসার জাদু দেখতেছি, মুসার জাদু দেখতেছি। এমনি অবস্থায় মুসা আলাইহিস সালামের সামনে 70,000 জাদুগির 700 জাদুগির রশিয়ার লাঠি দিয়ে তারা সাপ ছাড়লো। মুসা আলাইহিস সালাম যেমনে সাপ দেখছেন, আল্লাহ বলেন ক্বালা খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম ভয় পাইয়া গেলেন। কি করলেন? যেমনে ভয় পাইছেন, আল্লাহ বলেন ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ ও নবী মুসা তোমার সাথে আছি। আল্লাহ বলেন মুসা গো ইন্নানি মাআকুমা, আমি তোমার সাথে আছি গো। আসমাউ শুনতেছি, ও আরা আমি দেখতেছি। মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহর জন্য এই শব্দটাই যথেষ্ট। ইন্নানি মাআকুমা, আমি তোমার সাথে আছি। আল্লাহর সাথে দুইটা সিফত লাগায় হয়, আসমাউ আমি শুনতেছি, ও আরা আমি দেখতেছি। কেন কেন জবাবে মুফাসসিরিন কেরামগণ বলেন আমরা দেশের সিস্টেম হইয়া মাইল লাগাইয়া হে ঘুমায় কিতা করে হয় যা বেটা যত কিছু লাগে আমি আছি, হে বেটা বাড়িতে গিয়ে ঘুমায় আর মায়ের করিয়াছে একটা। ঠিক কিনা বলেন? একবার দেখতে হয় না। আল্লাহ বলেন আমি এমন সত্তা, আমি তোমার সাথে যে আছি তোমারে দেখতেছি এবং শুনতেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার সাথে আছি গো আছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দে, ও মুসা আলাইহিস সালাম তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও। যেমনি মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়ছেন, যেমনি হা করছে সাপে একটা টান দিছে, জাদুর রশি পেটে ঢুকতেছে। একটা একটা যখন ঢুকা শুরু হয়েছে, জাদুগিররা খানাখানি হয় কন্ডিশন আমরারও ঢুকার, আমরারও ঢুকার। যেমনি সাপ ঢুকবো আমরাও ঢুকবো, তাহলে দেরি করার সুযোগ নাই, আমরা সিজদার মধ্যে পড়ে যাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে উল্লেখ করে ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু হা আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ বলেন ফাউলকিয়াস সাহারাতু, সাহির যারা আছে যত জাদুগির আছে প্রত্যেক জাদুগির সিজদার মধ্যে পড়ে গিয়া হয় আমরা ঈমান আনলাম ওই রবের প্রতি, মূসা হারুনের রবের প্রতি। সুবহানাল্লাহ। যেমনে জাদুগররা ঈমান আনছে, আসিয়া বিনতে মুজাইম ফেরাউনের বিবি দীর্ঘদিন থেকে লুকায়িত ইমানদার, জাহির করেন না। ফেরাউনের বিবি কয় ও ফেরাউন দীর্ঘদিন থেকে লুকায়িত ছিলাম, এখন আমি হুঙ্কার দিয়ে ঘোষণা দিলাম তোমার রব মানি না, আমার রব আমার আল্লাহ। ফেরাউনে কয় ও বিবি আসিয়া তুই ন সুযোগ পাইয়া কি ফাল মারতে নি? তুই সুযোগ পাইয়া যে ফাল মারছ বড়াটা তুই নো আমার ডুবাইয়া দিবি। ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিমকে ফেরাউন বলে তুই জানোস না আমার কত ক্ষমতা আছে, আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি। কি করি? আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি। এই কথাটা যখন জানায় দিল ফেরাউনের বিবি কয় তোমার কোনো ক্ষমতা নাই, আমলা আমলা ক্ষমতা। কিতা ক্ষমতা? আমলা ক্ষমতা। ফেরাউন কয় কিভাবে ক্ষমতা? বলে তুমি রব? বলে হ্যাঁ। বলে তুমি রব যদি হও, রব হইল সব সৃষ্টি করনেওয়ালা, রবের 10টা বৈশিষ্ট্য আছে, তিনি রব হন। এর মধ্যে রব হইলেন নিজেই নিজের কর্তৃত্ব দেখায়। তাহলে আমার নাকের দিকে তাকায় দেবো কত সুন্দর নাক, সুরিলা খানদার, আর তোমার নাকের দিকে তাকায় দেবো ফেল তোমার গা।
কিতা মার্কা? তুমি কেমন রব, নাকটা সোজা করতে পারলা না? সুবহানাল্লাহ। যদি তোমার ক্ষমতা থাকে তোমার নাকটা আমার মতো বানাইয়া দেখাও। ফেরাউন মুসকে হাসি দিয়া কয়, বড়া আমার বিবিও ঢুকাইব, ঠিক কিনা বলেন? এমনি অবস্থায় ফেরাউন হয়, তুই জানোস না আমার ক্ষমতা কতটুকু, আমি মারতে পারি বাঁচাইতে পারি। ফেরাউন মুসলিম শরীফের রওয়ায়াত, ফেরাউন ঘোষণা দিয়া হয়, আসিয়ারে জমিনের মধ্যে শোয়াও। উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দিল, দুই হাতে দুইটা ফেরাক মারলো, দুই পায়ে দুইটা ফেরাক দিল। ফেরাউনের বিবি আসিয়া দোয়া করতে লাগলেন, ও আমার রব, ক্বালা রব্বি বিনিলি ইনদা বাইতিকাল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ফেরাউনের কবল থেকে তুমি নাজাত দাও, আর তোমার নিকটে জান্নাতে একটা বালাখানা বানায়া দাও। যখন আসিয়া বিনতে মুজাহিম এই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে এই দোয়াটা আল্লাহ উল্লেখ করে, এই দৃশ্য উল্লেখ করে জালিমের। আর এরপরে আল্লাহ কয়, হে মনে করে হায়াতের মালিক, হে মনে করে রিজকের, হে মরণের মালিক, আমি আল্লাহ জানায় দিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, হায়াতের মালিক আমি, মরণের মালিক আমি। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, আমি মারতে পারি, আমি জিন্দা করতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিল, জালিমরে একটা জাতা না দিলে সে টের পাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মৌতের মালিক একটা জাতা দিয়া বুঝাইয়া দিল। ফেরাউনরে জুলুমের মাত্রা যখন ফেরাউন বাড়াই দিল, এমনি অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহর থাকা যাবে না, আমরা স্থানান্তরিত হতে হবে। আল্লাহ বলেন, বের হও। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বাহিনী নিয়ে লোহিত সাগরের পারে গেলেন। লোহিত সাগরের পারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ এখন আমরা যাব কোথায়? সামনে 9 লক্ষ ফেরাউনের বাহিনী, অস্ত্র শস্ত্র শুদ্ধা আমরারে মারার জন্য আসতেছে, সামনের দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। লোহিত সাগর, পানি আর পানি, ডুবলে পানি ডুবিয়ে মরবো, পিছনে গেলে আমরা ফেরাউনের কাছে মরবো। আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলেন, মুসা গো, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের লোহিত সাগরের মধ্যে একটা ডান্ডা লাগাও। কিতা লাগাও? ডান্ডা লাগাও। মুসা আলাইহিস সালাম যেমনি লোহিত সাগরে একটা ডান্ডা দিলেন, এক ডান্ডায় 12টা রাস্তা হয়ে গেল। কত রাস্তা হয়েছে? 12 রাস্তা। যেমনি 12 রাস্তা হয়েছে, মুসা আলাইহিস সালাম 12 কম নিরাপদে চলে গেলেন। ফেরাউন পিছনে দৌড়ে এসে হয়, মুসার জাদু ফানিত চলে, কই চলে? ফানিতে চলে। যে রাস্তা বানাইছে মুসা আলাইহিস সালাম, এমনি অবস্থায় ফেরাউনে হয়, ছাড়তাম না, মুসারে দৌড়াই লাগবে, দৌড়াই লাগবে। এমনিতে গুড়ার সামনে গিয়া যায় না, হাঁটু গাড়িয়ে বসেছে, হয় সামনে গেলে মরণ, সামনে গেলে মরণ, যাব না। ফেরাউন কত চেষ্টা করে যায় না। আল্লাহ বলেন, জিবরাইল, গুড়া যদি যাইতে না চায় সিস্টেমে যাওয়ানি লাগবো। সুবহানাল্লাহ। কিভাবে যাওয়া লাগবো? সিস্টেমে যাওয়ানি লাগবো। জিবরাইল, আল্লাহ সিস্টেম কি? আল্লাহ বলেন, জিবরাইল, যা গুড়াটা একটা বৈশিষ্ট্য হইল, গুড়ি দেখলে মরণের চিন্তা ভুলি যায়। কিতা করে? গুড়ায় যদি গুড়ি দেখলে সবকিছু ভুলে যায়। তাহলে সুন্দরী একটা রূপসী গুড়ি নিয়া ফেরাউনের গুড়ার সামনে একটা দৌড় দিও। জনজনাইয়া যেমনে দৌড় দিবে, গুড়ায় কইব গুড়ি গেল রে কইয়া ফাল দিব, আর যেমনে ফাল দিব পিছনে দৌড়াইব, পিছনে যারা আছে সব নামবো। এমনি অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে নামাইয়া দিল। 9 লক্ষ বাহিনী যখন লোহিত সাগরে গেল, আল্লাহ বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন তারে পানিয়ে পাকড়াও করে ফেললো, যেমনি পাকড়াও করছে। ফেরাউন জালিম, বড় বুদ্ধিমান। যত বড় জালিম, জালিমর দিক দিয়া যত বড়, বুদ্ধির দিক দিয়েও তত বড়। ঠিক কিনা বলেন? কোন সিস্টেমে ওইখানে লাগতো না। ঠিক কিনা বলেন? একটা সিস্টেমে যাইতে হইব। ঠিক কিনা বলেন? এই জন্য এই জালিমর বুদ্ধি বড় ঢাট। এমনি অবস্থায় আর বাঁচার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনে বুকুর জাতা দিয়া কয়, আমি ঈমান আনলাম হারুন আর মুসার রবের প্রতি, ঈমান আনলাম, আর এখন আমি মুসলমান ঘোষণা দিলাম। হে ঘোষিত মুসলমান।
কিজাত মুসলমান, ঘোষিত মুসলমান। এখন যেমনি ঘোষণা দিছে জিবরাইল আলাইহিস সালাম ঐতিহাসিক এক তথ্য দিয়ে জানায় দেন, ওগো নবীজি, যেই দিন হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফাড়ি দেওয়ায় নিয়ে গেল, আর ফেরাউন রে যখন লুইত সাগরে পানির দিয়ে যাতা দিল, এমনি অবস্থায় বুদ্ধিমান ফেরাউনে আল্লাহরে ডাক শুরু করছে। আর আল্লাহর এক নাম হলো রহমান। বান্দায় যদি ডাকে আল্লাহর সাথে সাথে সাড়া দে। যেমনে ডাক শুরু করছে আমি চিন্তা করলাম আজকেও মনে হয় আল্লাহ তারে ছাড় দিয়া দিবে। এজন্য আমি আল্লাহরে না ডাকার লাগিয়া লুইত সাগরের খালাফে মুখের ভিতরে ঢুকাইছি, যাতে আল্লাহ হইতে পারে না, আর আল্লাহ হইতে পারে না, রব হইয়া ডাকতে পারে না। আমি লুইত সাগরের খালাফে ঢুকাইছি। এমনভাবে আল্লাহ জাতা দিছে, আর জাতা দিয়ে আল্লাহ কয় আল আন মজাবুত চটনি। সুবহানাল্লাহ। আমরা দেশীয় ভাষায় আমরা হই নানি ওটা সাসা সিনচট, মামু সিনচটনি, মামু সিনচট। আমার আল্লাহ তার কোরআন তার সাবলীল ভাষায় হয় আল আন মজাবুত চটনি। জাতা আগে না কইছ তুই হায়াতের মালিক, কিতার মালিক? আগে হইছ তুই হায়াতের মালিক, আর এরপরে কইছ তুই জীবনের মালিক, মরণের মালিক। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দুনিয়াত ফসাদ করতে আর ঝগড়া লাগাইতে, জুলুম করতে, এখন মজা বুঝছত নি। এখন আমি আল্লাহ জানাই দিলাম ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ ফেরাউনের এত শক্তিশালী ফেরাউন ছিল, তার বডিরে আমি আল্লাহ সুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রাখবো, যাতে তামাম দুনিয়ার জালিম ফেরাউনের বডি দিয়ে শিক্ষা গ্রহণ করে। কয় ফেরাউন এত বড় জালিম হওয়ার পরে যদি সুটকি হইছে, আমি কিতা হইতাম, ঠিক কিনা বলে? এই তত্ত্বের দিকে আল্লাহ ইঙ্গিত করে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ হুঙ্কার দিয়া বলে দুনিয়ার মানুষ তোমরা জানো না, ফেরাউনের দিকে তোমরা কি একটু লক্ষ্য রাখো না? এত বড় জালিম রে আমি ফানিস সুবাইয়া সাথাইয়া মারলাম। এজন্য আমি আল্লাহ জানাই দিলাম রে, সাবধান হও, সমস্ত ক্ষমতা আমার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই তত্ত্বের দিকে, জি, এই তত্ত্বের দিকে আল্লাহ ইঙ্গিত করে হয় সমস্ত ক্ষমতা আমার হাতে। অসুবিধা নেই আপনারা। আমি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষে শুনো রে, আমি হায়াত দিলাম, আমি আল্লাহ মরণ দিলাম পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? পরীক্ষার জন্য। কে কত বেশি নেক আমল করবে, নেক আমলের মাত্রা কার কত বেশি হবে, আমি আল্লাহ মরণের পরীক্ষা দিয়া, মরণের জাতা দিয়া পরীক্ষা করব কার কত বেশি নেক আমল হবে। এজন্য আমার ভাইরা, আজকের মাহফিল আর হয়তো আগামী বছর নাও হতে পারে, অথবা মাহফিল হবে আমি কাকুরি থাকবো না, ঠিক কিনা বলেন? নেক আমল করার সুবর্ণ সুযোগ। নেক আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুবর্ণ সুযোগ দিছে। স্থায়ী নেক আমল, নেক আমল দিয়ে আল্লাহ পরীক্ষা করবে কে কত বেশি নেক আমল করছো। এই স্থায়ী নেক আমলের মধ্যে একটা নেক আমল হইল সবচেয়ে দামি নেক আমল, আল্লাহর ঘর মসজিদে সাহায্য। কোন জায়গার সাহায্য? আল্লাহর ঘর মসজিদের সাহায্য। ও আমার ভাইরা, ও আল্লাহ হায়াত আর মৌতের মালিক, আল্লাহ পরীক্ষা করবেন নেক আমল দিয়া। এজন্য আল্লাহর কাছে নেক আমলের পুঁজি বানানোর জন্য আমি একজন বাবা আল্লাহর ঘর মসজিদের সাহায্যের জন্য বেশি চাইব না, মাত্র 10 ব্যাগ সিমেন্ট চাইব। আয় আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি আল্লাহর কাছে চাই তোমার এক মায়ার বান্দা দিয়া পয়লা নম্বর একটা 10 ব্যাগ সিমেন্ট তুমি আল্লাহ দেওয়াইয়া মসজিদের সাহায্য করো। বলেন আমিন। আসেননি একজন ভাই, একজন যুবক, প্রথম নম্বর 10টা ব্যাগ সিমেন্ট দিয়ে আওয়াজ দিবা, ও আল্লাহ তোমার কোরআনের দরজ খায়, আল্লাহ তোমার ঘর মসজিদে কোরআনের মাহফিলে একটা ঘোষণা চাই রে বা 10টা ব্যাগ সিমেন্টের বড় আশা রাখছি। আল্লাহ তোমার নবীজি বলেছেন সদকা দিলে মুসিবত দূর হয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাকবীর লইলে 10টাও হইতাম না।